হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের ইষ্টের সাথে আছেন। আজকে আবার আমরা চলে এসেছি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের কিছু শ্লোক পাঠ করবার জন্যে এবং তার মর্মকে উপলব্ধি করবার জন্যে। প্রথমেই গীতা পাঠ করার পূর্বে আমরা গীতা মাহাত্ম্য দিয়ে শুরু করব। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। ওম শ্রী পরমাত্মনে নমো। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমেদং পুণ্যং যঃ পঠেৎ প্রযত পুমাन् বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিত। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃৎ গীতাম্ভোষি স্নানং সংসারমলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মন্বৈ শাস্ত্রবিস্তৃতৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মদিনিস্মৃতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুবক্ত্রাদ্রিনিশ্চিতম গীতা গঙ্গোদকং পীত্বা পুনর্জন্মো ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতমেক দেব দেবকী পুত্র এব। एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। এবার আমরা চলে আসব চতুর্থ অধ্যায়ে ২৬ নম্বর শ্লোক থেকে। আমরা পড়া শুরু করব। শ্রোত্রাদীনেন্দ্রিয়াণ্যন্যো সংযমমগ্নিষু জুহোতি শব্দাদীন বিষয়ান্যনো ইন্দ্রিয়াগ্নিষু জহতি। আর অন্য যোগীগণ শ্রোত্রাদি সকল ইন্দ্রিয়কে সংযমরূপ অগ্নিতে হোম করেন, অর্থাৎ ইন্দ্রিয়কে সমস্ত বিষয়গুলি থেকে অবরোধ করে নিজের বশ করে নেন। আর অপর যোগীগণ শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে হোম করেন, অর্থাৎ রাগ দেশ রহিত ইন্দ্রিয়গুলি দ্বারা বিষয়কে গ্রহণ করে ইন্দ্রিয়রূপ অগ্নিতে হবন করেন। তাহলে এখানে বলা হচ্ছে যে কিছু যোগীগণ ইন্দ্রিয়কে সংযমরূপ অগ্নির দ্বারা, সংযম একটা হলো বিশেষ প্রক্রিয়া যার দ্বারা আপনি আপনার মনের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন ইচ্ছাকে আপনি লাগাম পরান। আপনার মনের ইচ্ছা বা কামনা সে তো আগুনের মতন, তার তো লেলিহান শিখায়, সেই আগুনের লেলিহান শিখায় সমস্ত কিছুই গ্রাস করে। আপনার খেতে যখন ইচ্ছা করবে তখন আপনার বারবার কিছু খেতে ইচ্ছা করবে, যেটা হয়তো আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তৎসত্ত্বেও আপনি সেই খাবারগুলো খেয়ে যাচ্ছেন। আবার আপনার কোনো জিনিস পড়তে ইচ্ছা করছে বা আপনার কোনো কিছু কিনতে ইচ্ছা করছে, আপনার হয়তো সেই পারকতা নেই, কিন্তু তবুও আপনি ধার করে দেনা করে কোনো রকমভাবে হোক আপনি নিজের সেই ইচ্ছাকে পূরণ করতে যাচ্ছেন। অর্থাৎ আপনার ইচ্ছের ওপরে, আপনার কাম বা কামনার ওপরে আপনার কোনো নিয়ন্ত্রণই তখন থাকছে না। কিন্তু এই নিয়ন্ত্রণহীন এই ইচ্ছার ওপর লাগাম পরানো অত্যন্ত জরুরি এবং তা একমাত্র সম্ভব সংযমের দ্বারা। যখন আপনি সংযম করবেন, যখন আপনি নিজের ইচ্ছার উপর এই অবাঞ্ছিত ইচ্ছার উপর আপনি যখন লাগাম পরাবেন, তখন আপনি আপনার ইন্দ্রিয়গুলিকে সেই সংযমরূপ ইচ্ছের হোমের অগ্নিতে শুদ্ধ করে আপনি নিজের অবাঞ্ছিত সেই কামনাগুলোকে বশ করতে পারবেন। আপনি নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। আর অপর যোগীগণ শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে হোম করেন, অর্থাৎ রাগ দেশ রহিত ইন্দ্রিয়গুলি দ্বারা
বিষয়কে গ্রহণ করে ইন্দ্রিয় রূপ অগ্নিতে হবন করেন। এবং অপর যোগীগণ যারা খুব উচ্চ মার্গের যোগী, তাদের ক্ষেত্রে এই যে আমাদের ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই ইন্দ্রিয় দ্বারা আমরা যে যে সংবেদনগুলি গ্রহণ করি, যা যা স্পর্শ হতে পারে, খাদ্য গ্রহণ হতে পারে, শ্রবণ হতে পারে, আরও যা যা আমাদের ইন্দ্রিয়গণ আছে তাদের যা যা ক্রিয়া আছে, সেই যে সংবেদনগুলি সেগুলি তো আসবেই আপনার জীবনে, সেগুলি আসতে বাধ্য। তখন আপনারা তখন কি করেন না, তখন সেই যোগীগণ যারা উচ্চ মার্গের যোগী, তারা কি করেন, তাদের সেই ইন্দ্রিয়গুলি হলো মানে যোগ সাধনার ফলে, ধীরে ধীরে সংযমের ফলে তারা তাদের ইন্দ্রিয়গুলিকে মানে সেই হোমের অগ্নির মতন পরিশুদ্ধ করে তুলেছেন। এবং যখনই এই সংবেদনশীলতা যখনই তাদের মধ্যে আসবে, যখনই সেই লোভ, কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য অর্থাৎ হিংসা, পরশ্রী কাতরতা, রাগ, দ্বেষ এগুলি যখনই আসবে, তখনই কী হবে, তখন সেই ইন্দ্রিয়গুলি এতটাই বিশুদ্ধ হয়ে রয়েছে যে তার মধ্যে দিয়ে যাওয়ার সময়, আপনার শরীরে যাওয়ার সময়, আপনার ফিজিক্যাল বডি, আপনার মেন্টাল বডি অতিক্রম করবার সময়, তখন সেগুলি ওই সেই পরিশুদ্ধ ইন্দ্রিয় দ্বারা মানে হোমের অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। হোমের অগ্নিতে যেমন বেলপাতা বা আমরা যেসব ঘি, বেলপাতা ইত্যাদি নানান রকম দ্রব্যাদি দেই, আহুতি দেই, দিয়ে যেমন পবিত্র করে তুলি, শুদ্ধ করে তুলি সমস্ত জিনিস, ঠিক তেমনভাবেই সেই সব অবাঞ্ছিত, অশোধিত সেই সংবেদনশীলতাগুলি সেই উচ্চ মার্গের যোগীগণের ইন্দ্রিয়র মধ্যে দিয়ে প্রবেশ করবার সময় তখন তারা সেই শুদ্ধ, পরিশুদ্ধ, অতি শুদ্ধ সেই ইন্দ্রিয়র দ্বারা সেই মানে দাহ হয়ে যায়, সেই সব সংবেদনশীলতাগুলোকে দহন করে তোলে, দাহিত করে তোলে। এবং তার ফলে কি হয় না, তাদের মধ্যে সেই রাগ, দ্বেষ, ক্রোধ এই জিনিসগুলি তৈরি হয় না। এবারে আমরা যাব ২৭ নম্বর শ্লোকে। সর্বাণীন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম জগ্নাগ্নৌ জুহতি জ্ঞান দীপ্তিতে। এবং অন্য যোগীগণ সকল ইন্দ্রিয়ের কর্মচেষ্টাকে তথা প্রাণের ক্রিয়াকে জ্ঞানের দ্বারা প্রকাশিত আত্মসংযম রূপ যোগাগ্নিতে হোম করেন। এবং অন্য ইন্দ্রিয়, অন্য অনেক যোগীগণ আছেন, এখানে বিভিন্ন ধরনের যোগীগণের কথা মানে সবিস্তারে বর্ণনা করা হয়েছে। যেমন অন্যান্য যোগীগণ ইন্দ্রিয়ের কর্মচেষ্টাকে তথা প্রাণের ক্রিয়াকে মানে ইন্দ্রিয়র দ্বারা, চোখের দ্বারা আপনি দেখছেন বা নাসিকার দ্বারা ঘ্রাণ নিচ্ছেন, কানের দ্বারা শ্রবণ করছেন বা কোনো কিছু দ্বারা স্পর্শ করছেন, তখন সেই যে ক্রিয়াটা, ইন্দ্রিয়র যে সেই ক্রিয়াটা হচ্ছে, সেই ক্রিয়াটা জ্ঞানের দ্বারা প্রকাশিত হচ্ছে এবং আত্মসংযম রূপ যোগাগ্নিতে মানে নিজেকে আত্মসংযমের দ্বারা তাতে নির্দিষ্ট পরিমাণে আপনি সেটাকে গ্রহণ করছেন। এবং এখানে অন্যভাবে সেটা বলা হচ্ছে যে আত্মসংযম রূপ যোগাগ্নিতে হোম করছেন, অর্থাৎ যা কিছু অশুদ্ধ, যা কিছু অপরিশোধিত, যা কিছু আপনার জন্যে, আপনার স্পিরিচুয়াল গ্রোথের জন্যে যা কিছু ঠিক নয়, তা কিছু সেই আত্মসংযমের যোগাগ্নিতে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা ২৭ নম্বর শ্লোক অবধি পড়লাম এবং পড়বার চেষ্টা করলাম বা মর্ম উপলব্ধি করবার চেষ্টা করলাম। আগামীকাল আমরা আবার আসব এবং কিছু শ্লোক আমরা আবার পাঠ করবার চেষ্টা করব। ততদিন অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবং আপনার ইষ্টকে অবশ্যই স্মরণ করবেন।